বন্ধুরা, আমরা এনপিসিআই থেকে নতুন আপডেট সম্পর্কে কথা বলতে যাচ্ছি। আপনি জানেন, যখনই একজন সিএসপি বা খুচরা বিক্রেতা গ্রাহকের টাকা 1010 বা 2020 টাকার অঙ্কে উত্তোলন করেন, তার ডিভাইস কিছু ব্যাংক দ্বারা ব্লক করা হয়। কিন্তু তারপরও তিনি খুচরা বিক্রেতার আইডি এবং ডিভাইস পরিবর্তন করে এই কাজ চালিয়ে যান। তাই এনপিসিআই এখন এই ধরনের লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ করতে চলেছে। এখন আপনি কোনো ব্যাংকের সিএসপি পোর্টাল বা ব্যক্তিগত পোর্টাল থেকে এই ধরনের লেনদেন করতে পারবেন না। আর যদি উপার্জন করার পরেও আপনাকে এভাবে অনুশীলন করতে দেখা যায়, তাহলে আপনার আইডি অবিলম্বে বন্ধ হয়ে যাবে এবং আপনার পরিমাণও এতে আটকে থাকবে। তাহলে আপনি আপনার আইডি ব্যবহার করতে পারবেন না বা আপনার আধার থেকে অন্য কোনো আইডি পেতে পারবেন না। এবং দ্বিতীয় আপডেট হল যে সমস্ত খুচরা বিক্রেতা বা সিএসপি ডুপ্লিকেট আঙ্গুল ব্যবহার করে তাদের আইডি চালাচ্ছে। এনপিসিআই আঙ্গুলের ছাপ ডিভাইস সংস্থাগুলির কাছ থেকে তাদের সকলের বিবরণ সংগ্রহ করছে, যার কারণে সমস্ত কোম্পানি পুরানো মডেল L0 ডিভাইসটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এবং এর জায়গায় বাজারে উন্নত বৈশিষ্ট্য সহ L1 ডিভাইসটি সম্পূর্ণরূপে প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। যার কারণে যদি কোনো ব্যক্তি একটি ডুপ্লিকেট আঙুল তৈরি করে এবং এটি ব্যবহার করে, তবে তার ডেটা সরাসরি এনপিসিআই যাবে এবং এনপিসিআই এই ধরনের কাজ করা খুচরা বিক্রেতা বা সিএসপি এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম হবে। এই সমস্ত নিয়মগুলি 2024 থেকে কার্যকর হতে চলেছে এবং এনপিসিআই 2024 সালে জালিয়াতি দূর করতে আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে। আপনি আমাদের সাথে থাকুন। ব্যাংকিং সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট পেতে আপনি আমাদের অজয় বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা আমাদের চ্যানেলে ব্যাংকিং সংক্রান্ত আপডেট পোস্ট করতে থাকি।